গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওনার একটা কথা না বললে বুঝতে পারবেন না। ও মুসলমান, নাম হলো ইমামউদ্দিন। ওনার এক মুরিদের নাম ইমামউদ্দিন। গরু চড়াইতেন, মেষ চড়াইতেন। ওই ইমামউদ্দিন, আমি মিলাদুন্নবীর আলোচনা, অনেক লম্বা আলোচনা আসবে, বিষয় ভিত্তির উপর আলোচনা করতে হবে। একটু হঠাৎ করে মসজিদের কথা বলতে যায় মনে পড়ে গেল। এ মুসলমানকে বুঝতে পাক, একদিন মাঠ দিয়া যাইতেছে, হঠাৎ দেখে একটা ছেলে বকরি চড়া, গরু চড়ায়। ডাক দে বলে, বাবারে কি করো? কয় আমি মেষ চড়াই, গরু চড়াই, রাখাল মানুষ। বাবারে তোমার বাড়ি কই? কয় এই গ্রামে বাড়ি। তোমার নাম কি? কয় ইমামউদ্দিন। কয় তুমি তো বড় হয়ে ইমাম হবা, পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার করবা, ইসলামের দ্বারক বাহক হবা। তুমি যদি মেষ চড়াও বাবা, তুমি যদি গরু চড়াও, তাহলে ইমাম, এই বড় হইয়া ইমাম হবে কে বাবা? বাড়ি যায় তুমি লেখাপড়া করো। লেখাপড়া করো বানি? কয় হুজুর লেখাপড়া করব, তবে আমরা গরিব মানুষ, টাকা নাই, বাবা বড় অভাবের মধ্যে আছে, মা অভাবের মধ্যে আছে, এই জন্য লেখাপড়া করতে পারি না। বলছে বাবারে, আমি ওই যে মাদ্রাসা দেখছো ওই গ্রাম পার, ওই নদী পার হইয়া যে মাদ্রাসাটা দেখছো, এই মাদ্রাসায় তুমি যাবা, ওই মাদ্রাসায় তোমাকে ভর্তি করা হবে। বাবা তুমি বড় হয়ে লেখাপড়া করে দেশের একজন ইমাম হবে, ইসলামের একজন ইমাম হবে, যেহেতু তোমার নাম ইমামউদ্দিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান, ইমামউদ্দিন বাড়ি এসে মা ডাক দিয়ে বলে, বাবার ইমামউদ্দিন রে, বকরি নিয়ে যাও, মাঠে যাও। কই না, মাঠে যাব না, আমি বক্তা হব, বড় মাওলানা হব। একজন হুজুরের লগে দেখা হয়েছে। হুজুর বলেছে বাবা তোমার নাম ইমামউদ্দিন, তুমি বড় হয়ে বড় ইমাম হবে, ইসলামের ইমাম হবে। তুমি কেন গরু চড়াইবা, মেষ চড়াইবা বাবা? আমি সুতরাং বড় আলেম হব, বড় বক্তা হব, ইমাম হব। সুতরাং আমি মেষ চড়াইতে যাব না, আমি ছাগল চড়াইতে যাব না, বকরি চড়াইতে যাব না, আমি পশু চড়াইতে যাব না। আমি লেখাপড়া করে বড় আলেম হতে চাই, ইমাম হতে চাই, ইসলামের একজন খাদেম হতে চাই, কোরআনের খাদেম, হাদিসের খাদেম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ইমামউদ্দিনের মা একটা লাঠি নিয়া ইমামউদ্দিনকে তারা দিলেন। ইমামউদ্দিন দূরে যায় মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করলেন, গাউসে পাকের কথা ছিল, মুসলিম মিল্লাত রাসূলের জামানা থেকে পৃথিবীর মধ্যে কোনো খুনিও যদি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পর ওই খুনিকেই যতক্ষণ পর্যন্ত বাইরে না হবে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করা যাবে না। কোনো মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মসজিদে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সে মাপ পেয়ে যেতেন। মক্কা মদিনার প্রথম যুগের ইতিহাস রাসূল বললেন, যদি কোনো কাফের, কোনো মুনাফিকও যদি মসজিদের মধ্যে খুন তার উপরে একদম ধার্য হয়ে গেছে, তাকে হত্যা করা, কিন্তু মসজিদের মধ্যে পা লাগায়া দিছে, সঙ্গে সঙ্গে তার জন্য হত্যা করা তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর বাংলার জমিনে আমরা কেমন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলাম, দুই দল মাশাআল্লাহ খেলছে মসজিদের মধ্যে, আসলে তাদের ঈমান গেছে না আছে? গেছে না আছে? মুসলমান শুনে না, বড্ড লজ্জা লাগে। আজকে হুদি খ্রিস্টানেরা হাসাহাসি করেন, আমার দেশের অসংখ্য মুসলিমেরা হাতে তালি দিছে যখন কোরআন গুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে, স্যান্ডেল জুতা যখন মসজিদের মধ্যে ফিক্কে মেরেছে, অমুসলিমেরা মুসলমানদের উপহাস করেছে। আইরে মুসলমান, রাসূল বলছে বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরগুলো লাগছে দেখো মসজিদের মধ্যে শুধু ক্ষমতার লোভে আর ইমামতির লোভে, কারণ একজন ইমাম ইমামতি ছাড়বে না, আর একজন মানবে না, কারণ এত বড় পদ ছাড়া যাবে না। পদের লোভে মসজিদটারে অপবিত্র করে যারা, এদের কাছে ইসলাম নিরাপদে থাকবে কেমনে আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? এরা যদি কয়দিন ইসলাম, এই ভণ্ডের দল, তোদের কাছে একটা মসজিদের কোরআন শরীফ, মসজিদের জুতা থুয়া বাক্স পর্যন্ত নিরাপদ নাই, তোরা কি করতেছিস? এটা তোরা স্বার্থের জন্য, ক্ষমতার লোভে মসজিদের যারা আক্রমণ করিস, এরা রাসূলের দুশমন। আর জানতাম এরা ইসলামের
পক্ষের লোক হতে পারেন, ইসলামের বিপক্ষের লোক, জোরে বলেন ঠিক কিনা। এই মুনাফিকগুলো আপনারা শুনলে খুশি হবেন না বেজার হবেন জানি না। আমাদের ঢাকা শহরে একজন ইহুদি 40 বছর ইমামতি করা পর ধরা পড়ছে। যখন তাকে ধরা পড়ছে আমি আশ্চর্য হয়ে গেছি, এতদিন কেউ ধরতে পারে নাই। তখন উনি কি বলতেছে, আমাকে ইহুদি থেকে, আমার সম্প্রদায় থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা দিয়েছে যাতে মানুষের ইমান আকীদা নষ্ট করতে পারি। কথা বলছেননি? তো এই যে সমস্ত ইমাম সাহেবরা ওই মেম্বারের লোভে সাধারণ জনতাকে যারা লেলিয়ে দিল, জুতা স্যান্ডেল মারল মসজিদের মধ্যে, আমি মনে করি খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও, এরা ইহুদিদের দালাল, জোরে বলেন ঠিক কিনা। এদের খোঁজ নিতে হবে, ছেড়ে দেওয়া হবে না। এটা বাংলাদেশ ওলি আল্লাহদের জমিন। এই জমিনের মধ্যে কোনো বদমাইশ, কোন দুশ্মনে ওলি ওলি আল্লাহদের দুশ্মনের কোন স্থান এই বাংলার জমিন হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। এগুলো তদন্ত করা হবে। তদন্ত করা হবে, ছেড়ে দেব না। তোমরা ওই আমার ভয় হচ্ছে ওইটা নিয়ে যে 40 বছর ইহুদি ইমামতি করছে এই ঢাকা শহরে, সে অর্থ পেয়েছে অন্য জায়গা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মুবারক চুরি করার জন্য ওই ইহুদি সম্প্রদায় মসুল শহর থেকে 2 জন ইহুদি এসেছিল। তারা দাড়ি টুপি লাগাইয়া সুরত ধইরা রাসূলুল্লাহ লাশ চুরি, একটা আলোচনা দেখবেন আমার ইউটিউবে আছে। এই লাশ চুরি করার জন্য, রাসূলের লাশ চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। কোরআন শরীফ বসে বসে খালি পড়তেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহু বাবা বাবা। লোকজন দেখে যে ওরে বুজুর্গ রে, ওরে বুজুর্গ, দাড়ি টুপি লাগাইয়া যায় নামাজের পথ তো ওঠে না। মক্কা মদিনার মানুষেরা বলতে লাগলেন, এই দুটো পৃথিবীর ফুল সোলা তলায় যাবে, কিন্তু এই দুটো লোক অন্যায় করতে পারে না। এরা মানুষকে দান ধ্যান করে, শালি নফল নামাজ পড়ে, খালি নামাজ পড়ে, কপাল ছুলে এইরকম দাগ বানায় ফেলেছে, হাঁটুর মধ্যে দাগ, কপালের মধ্যে দাগ। এ শুনে নেন, রাসূলুল্লাহ লাশচুরি যারা করতে এসেছিল 2 বেঈমান, এই 2টা লোকের চেহারা সুরত ছিল মদিনার সবচাইতে উত্তম চেহারা। ওই জামানার মধ্যে তাদের দাড়ি ছিল লম্বা এই পর্যন্ত, পাগড়ি মাথায় বেঁধে রাখতো, কপালের মধ্যে বড় দাগ হয়ে গেছে, হাঁটুর মধ্যে দাগ। কোরআন শরীফ পড়তে পড়তে খালি মাসলা মাসাইল নিয়ে বসে থাকতো। যখন সবাইকে তল্লাশ করলেন, হে মুসলমান শোনো, তখন সবাই বলতেছিল, হুজুর ওনাদের তালাশ করেন না, কারণ এদের মতো ভালো মানুষ আমাদের নজরে পড়ে নাই। এরা এত নামাজ, কারুর কিছু খায় না, খালি দান করে মানুষের। এরা কারুর কাছে যায় না, খালি নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাত ভরে কোরআন শরীফ পড়ে, দিন ভরে নামাজ পড়ে, দিন ভরে কোরআন শরীফ পড়ে, রাত ভরে নামাজ পড়ে। এদের মতো ভালো মানুষ হয় না। দেখা গেল খুঁজতে খুঁজতে যা পর দেখলা, ওরাই আমার রাসূলের লাশ মুবারক চুরি করার জন্যে, রাসূলের লাশ মুবারক রওজা পাক থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। আজকে ওই ইহুদিদের দালালগুলো অধিকাংশ মসজিদ দখল করে আছে। তারা ক্ষমতা খাটিয়ে তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহদের দুশ্মনী করে ওলি আল্লাহদের মাজারগুলো ভাঙ্গার জন্যে ওলি আল্লাহদেরকে ধুলির সাথে উড়িয়ে দিতে চাচ্ছে। তারা চাচ্ছে আর ওলি আল্লাহ উড়িয়ে আসেন নাই, ওলি আল্লাহদেরকে পাঠিয়েছে আমার আল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করবি, আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আলা বলছে আল্লাহ আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যায়। সুতরাং তোমার মতো সলিমদ্দি, আমার মতো কলিমদ্দি আমাদের কিচ্ছু করতে পারবো না তাদের সঙ্গে। হয়তো সামরিক কিছু কষ্ট দিবা, কিন্তু তুমি দুনিয়া আখিরাত দুইটাই লাঞ্ছিত হবা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভয় হচ্ছে যে এই সমস্ত মৌলবীরা, এই সমস্ত ইমামরা ওই দলের নাকি। এদের ভালো করে রিমান্ডে নিলে, এদেরকে ধরে রিমান্ডে নিলে সব বাইর হয়ে যাবে, রিমান্ডে নিলে বাইর হয়ে যাবে। কারণ এদের ধরার দরকার। তোমরা মসজিদের মধ্যে শুরু করছো কিগুলো? আল্লাহর ঘর মসজিদ এসে অপবিত্র করবা, এটা মানতে পারবো না আমরা। আমার মুসলমান বাবারা শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম, মা যখন তাকে লাঠি নিয়ে দাবড় দিলেন, মনে আসেনি? মসজিদের মধ্যে ইমামউদ্দিন যাইয়া দাঁড়ায় রইলেন। মা ঘরের মসজিদের মধ্যে প্রবেশ করে না। ডাক দেখি ইমামউদ্দিন রে, শুনেছি মুসলিম মিল্লাতের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ।
বাবারে তুই মসজিদের মধ্যে প্রবেশ করলি, এই জন্য তোরে কিছু বলতে পারলাম না। ইমামউদ্দিন বাইর বাইর হ। ইমামউদ্দিন কয় না না বাইর হব না। ইমামউদ্দিন মেম্বারের কাছে যে বসে রইলেন। আজান হয়ে গেল, মসজিদের ইমাম সাহেব এসে নামাজ পড়াবে। দেখে মেম্বারের ঘরে একটা বাচ্চা ছেলে দাঁড়ায় আছে, ডাকতে বলে তুই এখানে কারে, তুই এখানে কেন? কয় মা আসেনি, দেখো বাইরে মা আসেনি। কয় মা তো দেখলাম না। কয় দেখেন আমার মা আমাকে লাঠি নিয়ে দাবড় দিছে, মা আসেনি। কয় মা তো দেখলাম না, ভিতরে বাইরে কোনো মা দেখলাম না। এরা ইমাম সাহেব ডাক দে, কয় তোমার নাম কি? কয় আমার নাম মুসলমান। শোনো, নামটা যখন বলেন আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন রে, তুমি জেনে রাখো কোন মাটা তোমার শত্রু হতে পারে না, কারণ এটা হলো আল্লাহর ঘর। যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাকে নিরাপদ স্থানে যখন পৌঁছায় দেয়, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা, ওই মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রক্ষা করে। এটা আল্লাহর ঘর। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কার ঘর? কার ঘর? আপনার এই শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, খারাপ না। আলেম গেছে জালেম হইয়া, কোরআন পরে কোন চন্ডালে না কি জন্য, মানে আমি তো পারি না, যে কই মনে আর কি মাঝে মাঝে শুনি একটু, তা মাঝে মাঝে উনাদের বক্তারা গায়। শেখ সাদি আব্দুল্লাহ ভালো গাইতে পারে। তারপর আমাদের ওই যে ইডা কইতে পারে আমজাদ হোসেন জালালি সাহেব, ওনাদের সাথে মাহফিল হইলে উনরা ভালো ভালো ওই গান টান গায়, তখন মজা লাগে শুনতে। কথাগুলো সুন্দর বলে, কথাগুলো বাস্তব সত্য কথাগুলো বলে। তা আসলে যে এখন এই যে অবস্থা, মুসলমান ইমামউদ্দিন রে, কিসের জন্য তুমি পালাইছো? বলে হুজুর আমি বড় হয়ে আমি ইমাম হব, ইসলামের ইমাম হব, ইসলামের ধারক বাহক হব, খাদেম হব। আল্লাহর ওলির ওই একজন মুরব্বী মানুষ বলে গেছে আমি বড় মাওলানা হব, আলেম হব। বলে বাবা রে, ওই যে দেখ নদীটা পার হতে হবে, এই নে 2টা টাকা নে, 1টা টাকা নে, এই টাকা দিয়ে নদী পার হয়ে যা। ইমামউদ্দিন টাকা নিয়ে হাতের মধ্যে পার হয়ে গেলেন। পার হয়ে যায় দেখে ওই ব্যক্তি বসে আছে চেয়ারের মধ্যে, একজন আল্লাহওয়ালা। ইমামউদ্দিন যায় ডাক দে, আসসালামু আলাইকুম। কে গো? ওয়ালাইকুম আসসালাম বলে যখন তাকাইলেন, তাকায় দেখে গতকালকে যে ব্যক্তি মাঠের মধ্যে দেখা হয়েছিল, ওই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে আছে। মুসলমান উনি আর কেউ নয়, উনি হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর ওলিদের পাওয়ার কি, ক্ষমতা কি, আর মসজিদের সম্মান কি, একটু বলার জন্য আমি কথাটা একটু বলতেছিলাম। আমার দরদি বন্ধুরা শোনা নাও। ইমামউদ্দিন যখন সামনে হাজির হয়ে গেলেন, ডাক দে বলে ইমামউদ্দিন আইসিস? কয় জি হুজুর। লেখাপড়া করবে? কয় ভর্তি হয়ে যা। ওনাকে ছোট ওয়ানে ভর্তি করে দিলেন, একদম ছোট ওয়ানে। ইমামউদ্দিন পড়া শুরু করল। বড় বড় ছাত্ররা এসে কয় ইমামউদ্দিন রে, তুমি এত বড় মানুষ। ছোট ছাত্ররা কয় ইমামউদ্দিন তুমি এত বড় মানুষ, এই ক্লাসে ভর্তি হয়েছে, আমাদের পড়া কয়ে দাও। বড়রা এসে আনন্দ, মনের এসে একটু মজা নেয়, ছোটরা এসে মজা নেয়। ইমামউদ্দিন বই খাতা ছিঁড়া টান্দে ফেলে তুই কয় গরুর রাখাল ছিলাম, ভালো ছিলাম। এই যে ছোট ছোট ছেলেরা আমাকে লজ্জা দেয়, পড়া কয়ে দাও। বড়রা কয় পড়তে আইসিস না পড়াতে আইসিস, এর সেইতে লজ্জা থাকতে পারে না, পড়ালেখা করবে না। ইমামউদ্দিন বই খাতা ফেলে থুয়ে রওনা দিয়েছে। গাউসে পাক দেখে ইমামউদ্দিন রওনা হয়ে যায়, পিছন থেকে ডাক দিয়েছে, বাবা গাউসে পাক ডাক দেখ ইমামউদ্দিন রে কই যাও? হুজুর আমার আর ডাকেন না, পড়ালেখা করতাম না, গরু রাখাল ছিলাম, ভালো ছিলাম। আপনার মাদ্রাসার বড় ছাত্র এসে কয় পড়াতে আইসিস না পড়তে আইসিস? ছোট ছাত্ররা কয় একটু পড়াইয়া দাও, পড়া একটু কয়ে দাও। এই যে লজ্জা দেয়, আমি আর পড়তে চাই না। আরে খাজা মুসলমান শোনো, এ দুনিয়ার মুসলমান শোনে নাও। খাজা
গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে এদিকে ইমামউদ্দিন আমার কাছে আয়। ইমামউদ্দিনকে নিয়ে বুকের মধ্যে একটা চাপ দিয়ে বলে, ইমামউদ্দিন রে, আজ থেকে এই মাদ্রাসায় তুই বুখারী পড়াবি, তুই বুখারী পড়াবি, তিরমিজি পড়াবি, মেশকাত পড়াবি রে। ইমামউদ্দিন আয় আয়, আজ থেকে তোরে আমি আলেম বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ওলির কথা মুসলমান বিফলে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির কথা শুনেছে, সঙ্গে সঙ্গে ইমামউদ্দিন ওই মাদ্রাসার বড় শিক্ষক হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বাবা ভয় পাস নাই, আল্লাহর ওলিদের এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহর ওলিদের। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে সিলেট বিভাগের মানুষ, আপনারা ব্রাহ্মণবাড়িয়া, আপনারা চট্টগ্রামের মানুষ, ঠিক কিনা নাকি? এটা কোন বিভাগের মানুষ? চট্টগ্রামের মানুষ, সিলেট বিভাগের মানুষ। অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে, যাদের ওসিলায় আযান হয়েছে। আযান ছিল না, গরু কোরবানি করা গিয়েছিল না, মাদ্রাসা ছিল না, শুধু মন্দিরে মন্দিরে ভরা ছিল। এই মন্দিরগুলোর প্রতিমা সরাইয়া, এই মন্দিরগুলোর প্রতিমাগুলো ভেঙে দিয়া শাহজালাল ইয়ামানি তার সহকারী যারা ছিল, তারা এই বাংলার জমিনে ইসলামের কোরআন চালু করেছে, আযান চালু করেছে। আর আমার দেশের মৌলবীরা কয় মন্দিরই পাহারা দিব, এ সেইটার লজ্জা থাকতে পারে না। ওদের হিন্দুরা আমাদের মন্দির পাহারা দেওয়া লাগবে না, তোমাদের মসজিদ আগে ঠেকাও। মসজিদে কেন মারামারি হয় জানতে চায়? আমাদের মন্দিরে তো কোনো মারামারি হয় না, তোমাদের মসজিদে কেন এত রক্তাক্ত হয়? তোমরা আবার আমাদের কি পাহারা দিবা? এর সেইটার লজ্জা থাকতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় এ মুসলমান? যুগে যুগে তবে এটা ইমানদারের জন্য পরীক্ষা চলতেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, পরীক্ষা চলতেছে কিনা? আরো জোরে বলেন না। পৃথিবীর মধ্যে যত নবী, গাছ, গাউস, কুতুব পৃথিবীর মধ্যে যারা আগমন করেছে, প্রত্যেকেই পরীক্ষা দিয়েছে, প্রত্যেকেই পাস করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম, আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে যত নবী আছেন, সমস্ত ওই বনি ইসরাইলদের মধ্যে যত নবী এসেছে, সব নবী পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষায় তারা সাকসেস হয়েছে। আল্লাহর ওলিগণ যারা এসেছে, শাহজালাল ইয়ামানি দুনিয়ার মধ্যে আগমন করেছে, শুনলে খুশি হবেন মুসলমান। গুরু গোবিন্দ ঘোষণা করে দিয়েছিল, এই দুনিয়া, এই জমিনের মধ্যে নৌকা বন্ধ, এই জমিনের মধ্যে গাড়ি বন্ধ, এই গরিবের একটা ব্যানের চাকা চলবে না, হরতাল অবরোধ করা হবে। এই জমিনের মধ্যে যেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা না ঢুকতে পারে। আরে মৌলবীরা, তোদের লজ্জা কি হয় না? এই হাতে কি লজ্জা হয় না? গুরু গোবিন্দ ঘোষণা করে দিয়েছিল, এই জমিনের মধ্যে যদি কোনো দাড়িওয়ালাকে নদী পার করা হয়, তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে কোনো গাড়িতে চড়ে আনা হয়, তাদেরকেও শিরচ্ছেদ করা হবে। ঘোষণা কার ছিল? গুরু গোবিন্দর। আল্লাহু আকবার বলো না। ভালো করে জেনে নেন, ভালো করে। আপনাদের পাশের, আপনাদের ওই জমিনের মধ্যে দুই একজন আল্লাহর মাহবুব বান্দাগুলো আছে। ঘোষণা হয়ে গেল যে পৃথিবীর মধ্যে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা দেখলেই তাকে কতল করা হবে, তাকে এখানে আসতে দেওয়া হবে না। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। সুরমা নদীর কিনারাতে হাঁটতে হাঁটতে আসলেন। সব নৌকাগুলো বন্ধ, সব নৌকা বন্ধ, মুসলমান গাড়ি ঘোড়া বন্ধ। হাঁটতে হাঁটতে ও মুসলমান কাশ্মীরে হইয়া কত কষ্ট করে বাংলার জমিনে আসলো, কত পাহাড় নদী পাড়ি দিয়া। এ বন্ধু, শাহজালাল ইয়ামানি যেদিকে তাকায় দেখে সেদিকে বিপদ। রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, লঞ্চ বন্ধ, ও মুসলমান নৌকা বন্ধ। শাহজালাল ইয়ামানি আল্লাহ ইলহাম দিলেন, ওলিদের কাছে আসে ইলহাম, ওলিদের কাছে, নবীদের কাছে আসহি। ইলহাম দিয়ে দিলেন, শাহজালাল রে, চিন্তা করিস না, ভয় করিস না, 2 রাকাত নামাজ পড়। 2 রাকাত নামাজ আদায় করলেন শাহজালাল ইয়ামানি। আদায় করে একজন নয়, দুজন নয়, ইলহাম পাইয়া এ মুসলমান 360 জন আউলিয়া
যায় নামাজের উপরে ভর দিয়া কোথায় সুরমা নদী পার হলো। আর আমার দেশে বড় বড় লঞ্চগুলো ডুবে যায়, আমার দেশে বড় বড় মুসলমান বড় বড় জাহাজগুলো ডুবে যায়, আমার দেশে নল পৃথিবীর মধ্যে বড় বড় ফেরিগুলো ডুবে যায়। আর আল্লাহর ওলি যায় নামাজে করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে 360 জন আউলিয়া পার হয়ে যায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দরদি, শুধু তাই নয়, কথাগুলো বলে আমি আলোচনা শুরু করি। বাবা, আপনারা শুনেছেন বুরহানুদ্দিন, নাম শুনেছেন? নাম কি? বুরহানুদ্দিন। ওনার একটা সন্তান হলো সুন্নাতে রাসূল। উনি কি করলেন? আকিকা করলেন। আকিকা গরু কোরবানি করে আকিকা করলেন। এটা ওই বুরহানুদ্দিনের ভয়ে, বুরহানুদ্দিন কারগর গোবিন্দর ভয়ে চামড়া দিয়া রক্ত দিয়া হাড্ডি গুড্ডি সব পুঁতে রাখলেন মাটির মধ্যে। যদি কারণ ওরা দেবতারে মা বানাইছে। আরে মুসলমান, তোদের ইমান এখনো হয় নাই, কারণ তোদের ইমান এত দুর্বল হয়েছে কেন? আল্লাহর ওলিদের সঙ্গে কেন দুশ্মনী করিস? বাবা শুনে নে, আজকে তো নিজেই আকিকা করিস না মনে হয়, আর সে সন্তানদেরও আকিকা দিস না মনে হয়। যদি দিতেই তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করতি না রে বাবা। এবার বুরহানুদ্দিন সন্তানের আকিকা করলো, গরু কুরবানি করে গরু জবাই করে আকিকা করলাম। হ্যাঁ মুসলমান, এই রক্তগুলো, কান মাথাগুলো মাটির নিচেই পুঁতে রাখা হলো। এটা যখন কাকে এবং শিয়ে কাকু কাকা এবং কুকুরে খুঁজা উঠাইলেন, একটা কান বা শিং যা বুরহানুদ্দিনের কার জমিনে, অমসন গর্গোবিন্দর জমিনে যে পড়ল। গর্গোবিন্দ বললেন, গরু কাটছে যে খবর নাও, কে আমাদের মাকে দেবতা, আমাদের দেবতাকে করবা জবাই করছে, খবর নাও। খবর নিতে নিতে শোনা গেল বুরহানুদ্দিনের সন্তানের আকিকার জন্য গরু কোরবানি হয়েছে। বুরহানুদ্দিনের বাড়িতে চলে আসেন মুসলমান গর্গোবিন্দ। এসে কলিজার টুকরো সন্তানটাকে বুক থেকে মার বুক থেকে কেড়ে নিলেন। বুরহানুদ্দিন অনেক অনুরোধ করলেন, আমার কলিজার টুকরা হত্যা করুন, অপরাধ করেছি আমি, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আমারে তুমি যে শাস্তি দাও মেনে নিব। আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাটাকে তুমি কোনো শাস্তি দিও না। বুরহানুদ্দিনের কথায় কোনো মায়া, কোনো কান দিলেন না। মুসলমান শোনো, গর্গোবিন্দ কান দিল না। এই গর্গোবিন্দ তার নিজ হাতে রে, কোথায় রে মুসলমান, জাগো আর ঘুমায়ও না। কথাগুলো বলতে গেলে বুকের মধ্যে যা লাগে। কলিজার টুকরা সন্তানটার নিয়া জমিনের মধ্যে ফেলে দিয়া নিজ হাতে ছুরি চালাইয়া জবাই করে দিলেন। সন্তানের রক্তে জমিনটারে লাল করে দিলেন। আরে সিলেটের মানুষ এ মুসলমান শোন রে বাবা, তোদের বইলা যায় সরাইলের বাবারা শোন, ব্রাহ্মণবাড়িয়ার বাবারা শোন, তোদেরকে এখনো ঘুম ভাঙ্গে নাই। আরে আকিকা করার জন্য নিজের সন্তানকে জবাই করেছিল বুরহানুদ্দিন। আজকে তোরা তাদের মন্দির পাহারা দিতে চাস, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চাস। ওই মাজার আলাই তো গরু খাওয়া শিখাইলো, ওই মাজার আলাই তো মাদ্রাসা না শিখাইলো, ওই মাদ্রাসা ওই মাজার আলাই তো কেবলা চিনাইলো, ওই মাজার আলাই তো সত্য ইসলাম বুঝাইলো, ওই মাজার আলাই তো আজান দিল, যে আজানে গর্গোবিন্দর দালান খোঁজে খোঁজে বলো। আজকে তোরা সেই মুসলমান মন্দির আলার পক্ষে যে মাজার ভেঙ্গে দিস, আসলে তোরা কি ওই মাজারের আলার বিপক্ষে, যার কারণে আমার মন বলে তোদের জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পূর্ববর্তী হিন্দু ছিল মুনাফিক, নিজেকে নিজে কত বড় মুনাফিক। আমাদের পূর্ববর্তী লোক তো, ওই পূর্বের লোক তো হিন্দু ছিল, এই জন্য আমরা মন্দির পাহারা দিচ্ছি। কত বড় বদ! এই বদ গুলো ইসলামের 12টা বাজায় ছাড়তেছে। আমি মনে করি সময় বেশি নয়, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি একটু জায়গা পায় বসার, গোটা জাতিকে শেষ করে দিবে। এই জন্য সুন্নি মুসলমানদেরকে অনুরোধ করব, আপনারা এখন আর বসে থাকার সময় নাই। মরতে হলে আপনারা বাঘের মতো মরেন, বিড়ালের মতো মরেন না, কারণ এদের কাছে মাথা নত করা যাবে না। এরা আবু লাহাবের দলের লোক,
এরা আবু জেহেলের দলের লোক, এরা হুতবার লোক, সাইবার লোক। যারা বলেন ঠিক কিনা? ওই দেখেন, ইতিহাস খুঁজে দেখেন, উসমানকে কে হত্যা করেছিল, আলীকে কে হত্যা করেছিল। এরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়া অবস্থায় তাকে ইন্তেকাল করেছে, তাকে হত্যা করেছে। ওই মসজিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুতবা দিতেছিলেন, পিছন থেকে মুনাফিক মুসল্লি হত্যা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নামাজগত অবস্থায় হত্যা করেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি দোয়া করতেছিলেন অবস্থায় হত্যা করেছে। রাসূলের সাহাবীদেরকে হত্যার পিছনে এই সমস্ত মুনাফিক ছিল। ওরা মসজিদে প্রবেশ করেছিল, কুরআন পড়তো, মসজিদে নামাজ পড়তো, রোজা রাখতো, নবীর আহলে বায়তদেরকে হত্যা করেছে। আজ ওই মুনাফিকেরা মুসলমানদের মধ্যে লিবাস লাগাইয়া মুসলমানদের সঙ্গে বিরোধিতা করতেছে, ওলিদের সঙ্গে বিরোধিতা করতেছে। আমার মন বলে ওদের ওই সেলা, ওদের ওই মুনাফিকদের বংশধর, এই জন্য আল্লাহর ওলিদের মাজারে বোমা মারতেছে, আল্লাহর ওলিদের মাজারগুলো ভেঙে দিতেছে। খোঁজ নিয়ে দেখেন, ওরা সেই মুনাফিকের দল। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে আজকে হামলা, বুঝি আর আমার বুঝ আসে না, বড় মাঝে মাঝে চিন্তা করি ঘটনাটা কি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীদের হত্যা করেছে। ওই অবস্থায় মসজিদের মধ্যে হত্যা করেছে। ওরা নবীর একদম সাহাবীদের পাশে বসেছিল, মাঝখান থেকে হত্যা করেছে। এইরকম ওরা এখন মসজিদগুলো দখল করতেছে, মুসলমানদের বুকের ভিতরে ছুরি মারতেছে। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন, তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, অলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে, হাদিস কুরআন দেখো পড়িয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, অলিগণ মরে না, ঠিক কিনা? মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লাইয়া মউত। হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না। যারা বলেন ঠিক কিনা? কানার দালা হাদিস কুরআন পড়ে না, এরে কামেল পীর যা জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, দেখো না হাদিস কুরআন ঘুটিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদানা। মুসলমান, যুগে যুগে বলতেছিলাম, পরীক্ষার কথা যেটা বলতেছিলাম, আমার ভাইরা, আল্লাহর নবীদের সঙ্গে কম পরীক্ষা চলে নাই, ওলিদের সঙ্গে কোনো কম পরীক্ষা চলে নাই। মুসলমান কামেল ব্যক্তি যিনি, পরীক্ষা দিবেন তিনি। কারণ মুসলমান, এমন একটা জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। সেই মুসিবতের জামানায় আমরা আগমন করেছি রে বাবা।
এখন ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে আসা পর আমার মুসলমান মা আমেনা বলে, দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার মানুষ শোনো, আমার দরদি বন্ধুরা শোনো, আজকে যারা ইসলামটাকে কলুষিত করতে চায় তাদের পরিচয় আমি দিয়ে যাই, যারা ইসলামটাকে কলুষিত করতে চায় তাদের আমি বংশ পরিচয় জানাইয়া দিয়ে যাই। রাসূলুল্লাহর বাবার নাম কি? রাসূলের আব্বার নাম কি? আব্দুল্লাহ। রাসূলের বাবার নাম কি? মার নাম হলো আমেনা। জোরে জোরে চিল্লায় বলেন, মার নাম কি? আমেনা। দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম হলো ফাতিমা। রাসূলের দাদা বিয়ে করলো 6খানা আপন বিবির নাম হলো মুসলমান ফাতিমা। রাসূলের নানার নাম হলো ওহাব জরি, নানির নাম হলো বাররা। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। এখন দাড়ি টুপি দেখেই ভুলে যাবেন না, থাকলেও থাকতে পারে ধোঁকাবাজির দল। জিতু আল্লাহ বলা মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবেন আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে শুনে নাও, ওই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মুনাফিক গুলো আছে, এদেরকে চিনায়া দিছে আমার আল্লাহ। আমি চিনাবো না, আল্লাহ চিনাইব। আমার কথা না, আল্লাহর কথা শুনে নেন। এইবার নবীজির চাচার সংখ্যা ছিল এই দুনিয়ার মধ্যে 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এই 7 জনের বংশধর যারা জীবনেও কোনোদিন মিলাদুন নবী মানবে না, তারা এই 7 জনের বংশধর যারা আমার নবীরে কোনোদিন হাজের নাজের মানবে না, তারা নূরের নবী মানবে না, তারা ওলি আল্লাহ মানবে না, নবী রাসূল মানবে না। কারণ ওই রাসূলুল্লাহর চাচা হইয়া রাসূলের সঙ্গে দুশমনি করেছে গো। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুবি, আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, এই 2 জন মাত্র কালেমা পড়েছিল, রাসূলের প্রতি ঈমান আনছিল, মুসলমান হয়েছিল। বাকি 4 জন তারা কালেমা পড়ে নাই, নবীকে মানতে পারে নাই। তারা বলতো নবী আমগার মতো মানুষ, নবী আমাদের মতো, আমাদের ছেলে, আমাদের বাতিজা, মানতে পারে নাই। এখন আমার যুগে কিছু আলেম আছে কয় নবী আমগার মতো মানুষ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা। এটা কি রে? আওয়াজ আসে না কেন? এটা কিছু নেই, সাউন্ড বাড়ো, সাউন্ডটা রেখে। আল্লাহুম্মা সাল্লি দাদু জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুইনা লাও গো, নবী আসে মন্দির থেকে প্রতিমা সরানোর জন্য, প্রমাণ নিয়ে যান। রাসূলুল্লাহ আগমন করলেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। এই ধরাধামে যেদিন আসলেন 570 খ্রিস্টাব্দে, ওদিনের কাহিনীটা শোনেন, ওদিনের ঘটনাটা শোনেন। রাসূলুল্লাহ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাসূলের দাদা আব্দুল মুতালিব
রাসূলের দাদা আব্দুল মুত্তালিব উনি মন্দিরের পাশ মুসলমান কাবা শরীফের দরজা ধরে ধরে কান্ত, আল্লাহ আমার আব্দুল্লাহর কলিজার টুকরা আল্লাহ কলিজার টুকরা সন্তান হবে গো আল্লাহ। আল্লাহ আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই রে আল্লাহ, আমি না গর্ভবতী রে, কাবার মালিক কাবার মালিক আমার আব্দুল্লাহ রে তুমি একটা সুপুত্র দান করো আল্লাহ, সুন্দর মতো তুমি দুনিয়ার মধ্যে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে আনার তৌফিক দান করো। প্রতিদিন ধরে ধরে কান্ত, কাবা ধরে কান্ত। হঠাৎ আব্দুল মুত্তালিব কাবার ভিতরে যতগুলো মূর্তি ছিল এই মূর্তির দিকে নজর চলে গেছে। আব্দুল মুত্তালিব দেখে মূর্তিগুলো হঠাৎ অটোমেটিক মাথা নোয়া দিছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে। আব্দুল মুত্তালিব মাথা নোয়া দিছে রে। তাকায় দেখে আব্দুল মুত্তালিব কয় মূর্তি, প্রতিদিন আমি আসি কাবার মধ্যে, আসি কাবার মালিকের সন্ধানে, আজকে দেখি রে মূর্তি, কোনদিন তো দেখি নাই তোদের মাথা নত হতে, কোনদিন তো দেখি নাই সিজদায় লুটায়া পড়ছিস, আজকে কেন তোরা সিজদার মধ্যে মাথা লুটায়া পড়লি? মূর্তির জবান খুলে গেছে। মূর্তি আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, তুমি খবর জানো না, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে, আমাকে দূরে সুরে ফেলানোর জন্যে, কাবা থেকে সুরে ফেলানোর জন্যে এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল্লিল আলামিন ধরা দমে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। তুমি কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, তরানোওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী কামলি। মূর্তিগুলো ডাকতে বলে, মূর্তি চিনছে মাটির পুতুলে বলে, এ আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাকে এইখান থেকে সরানোর জন্য, বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতুল্লিল আলামিন চলে এসেছে। সেই নবীর অনুসরণ করে যারা, তারা মূর্তি পাহারা দিতে চায়, তার মানে তারা আবু জেহেলের দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? নবী কামলিওয়ালা নবী, তরানোওয়ালা নবী তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু নবী কামলিওয়ালা নবী, তরানোওয়ালা নবী তোমার গুণগান গায়, তোমার গুণগান গায় স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায় তোমার প্রশংসা করে আল্লাহ তাআলা। নবী তরানোওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী একটু জোরে বলেন না, নবী কামলিওয়ালা নবী, তরানোওয়ালা নবী কামলি। তোমার তুলনা তুমি হাবিব, তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু হায় হায় তোমার তুলনা তুমি, সাল্লাল্লাহু নবী কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী। অসংখ্য ফেরেশতা গায়, অসংখ্য ফেরেশতা করে গুণগান আপনার নবী তরানোওয়ালা নবী, তরানোওয়ালা নবী, বাঁচানোওয়ালা নবী কামলিওয়ালা নবী এ দুনিয়ার মুসলমান
আব্দুল মুত্তালিব ডাকে রে কাবা, কাবা শরীফ নুয়ে গেছে আব্দুল্লাহর বাড়ির দিকে, জোরে বলা যাবে না মারহাবা। দলিল নিবেননি? দলিল হলো আল্লাহ বলে আলম তারা, আপনি কি দেখেন নাই? ওরে আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ভাঙ্গার জন্য এসেছিল, একটা কাবার ইট খসাইতে পারে নাই, একটা কাবার একটা দেওয়ালের একটা পাথরও খসাতে পারে নাই। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসা পর, নবীজি আসার 26 দিন আগে আব্রাহা বাদশাহ কাবা শরীফ ভাঙ্গার ষড়যন্ত্র করেছিল। কয়েকদিন আগে নবীজির আসার 26 দিন আগে। নবীজি তখন আসে নাই শরিয়াতে। আলেমরা ভালো করে জেনে নাও, রাসূলুল্লাহ তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই। 26 দিন, নবীজি আসার 26 দিন আগে আব্রাহা বাদশাহ আসলো কাবা শরীফ ধুলির সাথে মিশাই দেওয়ার জন্য। আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন না? আলম তারা, আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, কাবারও আগে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কাবারও আগে আমার নবী। এই ধরাধামের সৃষ্টির জগতে আমার নবী। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো দৃপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আল্লাহ জির পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কাবা রে কাবা, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো মুসলমানের রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম, শরিয়াতের কিবলা চিনে আলেম উলামা। দুজানের কিবলা চিনতে পারো নাই? দুজানের কিবলা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। কাবার জবান খুলে গেছে, কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার মর্যাদা, আমার দাম যার জন্য বাড়ছে, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আনন্দের কথা, মজা লাগছে ভাই, তাকবীর দিছে, আনন্দ লাগছে এই জন্যে। আরে কাবা চিনলা, কাবার কাবা আমার নবী। কাবাই বলতেছে আব্দুল মুত্তালিব তুমি কি জানো না? আরে আমার দাম বাড়ছে কিসের জন্যে? আমার শান বাড়ছে কিসের জন্যে? আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীরে যারা চিনল না, এই নবীর শানকে যারা ছোট করে, এই নবীর মানকে যারা ছোট করে, এই নবীকে যারা আঘাত দেয়, এখনো কেবলা চেনে নাই। শরিয়াতের কেবলা কাবা, মুনাজাতের কেবলা আরশে আজিম, দুজানের কেবলা রাহমাতুল লিল আলামিন। রাবিয়া বসরি কাবারে জিগাইতেছে, কাবা কাবা আমি তোর কাছে জানতে চাই, আমার কেবলা তো তুমি, তোমার কি কোনো কেবলা আছে? রাবিয়ার কথা শোনেন, মা রাবিয়ার কথা শোনেন। রাবিয়া জিগাইতেছে মাই কাবা, কাবা আমি তোর কাছে জানতে চাই, আমার তো একটা কেবলা আছে, শর্ত তুমি আমার কেবলা, তোমারে সিজদা করি, তোমার দিকে রুজু হই, বিশ্বের যে প্রান্তে আছে সবাই কাবার দিকে সিজদা করি, ঠিক কিনা? এখন রাবিয়া বসরি জিজ্ঞেসে কাবারে তোর কোনো কাবা আছে, কেবলা আছে? কাবা বলতেছে রাবিয়া রে আমারও একটা কেবলা আছে, সেই কেবলাটা হলো যার জন্য আমি কাবার দাম, আমি আমার কাবার মর্যাদা বাড়ছে। রাবিয়া আমি কাবার কাবা, আমার দিক, আমারও একটা কেবলা আছে, সেই কেবলাটা হলো রাহমাতুল লিল আলামিন। আরে কেবলাও বলতেছে, কাবাও বলতেছে যে আমার এত দাম বাড়ছে, আমার দিক মানুষ রুজু হয়, আমারও একটা দিক আছে, সেই দিক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা। তাহলে সেই নবীর কত দাম, সেই নবীর কত দাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিনের কত দাম, কত ইজ্জত। আর এই পৃথিবীর মধ্যে আসিয়া মা সুফিয়া বলেন, আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করল,
আমার নবী সাধারণ কোনো মানুষের মতো আসেন নাই। নবীর খাতনাতে সুন্নাত নিয়ে আসছেন। নবীর নাভি কাটা অবস্থায় নবীর মাথার চুলগুলি ইসরানো, চোখের মধ্যে সুরমা দেওয়া। আল্লাহর কসম করে বলি, রাহমাতুল্লিল আলামিন যখন জগতের মধ্যে আসলো, আমি দেখেছি ছোট মাসুম বাচ্চা, উনি উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে। ওনার জবান থেকে একটা আওয়াজ আসছে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুফিয়া বলে, দুনিয়ার মানুষের আরে শিশু মুহাম্মদ এই জগতের মধ্যে সেই সর্বপ্রথম কেটেছি। আর রব্বি হাবলি উম্মতি, আমি সুফিয়া কোলের মধ্যে নিছি, আমি সুফিয়া দেখেছি। আমার মন বলে আকাশের ওই তারকারাজিগুলো ছুটে, আকাশের চাঁদগুলো ছুটে আমার কোলের মধ্যে আগমন করেছে। আমি যখন আমার হুজুরের মুখের দিকে তাকায় আছি, আমার মন বলেছিল আকাশের এক একটা নক্ষত্রগুলো, আকাশের তারকারাজি আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে, আমার আমেনার ঘরের মধ্যে যেন হাজির হয়ে গেছে। এত সুন্দর মানুষ, এত নূরের মানুষ আগে পরে আমি কোনোদিন দেখি নাই। এমন নূরের মানুষটাকে দেখে আমি সুফিয়ার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন না। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা। আর নই যে কাবা নই যে বাবা, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। ওরে সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এখন আপনাদের ধারণা নবী দুনিয়ার মধ্যে আমাদের দেশের অনেক আলেম কয় নবী আমগার মতো মানুষ, ঠিক কি না? নবী কি কয়? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ভালো করে জেনে নেন, একটু দিলের কান্ডা লাগা শোনেন। এখন মুসলমান নবী কি কয়? নবী কয় আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য, কেন আমাকে আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। এখন নবীও বিয়ে করছে, নবীও সংসারে জীবন করছে, নবীও মুসলমান রাষ্ট্রীয় চলেছে, রাষ্ট্রীয় পরিচালনা করছেন। আমার নবী মেসর হইছে, আমার নবী খানা খাইছে, আমার নবী ঘুমাইছে। এখন আমার দেশের মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ। শুনে নাও, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, গুনাহ মার্কা মানুষ আমরা। যদি এটাই মনে করেন, আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই। রাসূলুল্লাহ মুসলমান হঠাৎ একদিন একটা জরুরার কাজে হঠাৎ করে পায়খানায় চাপ দিলেন। ও মুসলমান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান কি করলেন শুনে নেন বাবা। রাসূলুল্লাহ যখন পায়খানা করে ফিরলেন, তখন যা বলতেছে আজ আমি রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন, কোথাও পায় না। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। জমিন বলে আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঝরে ঘাম ঝরে যিনি মুমিনদের মা, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, আমরা জমিন সহ্য করতে পারি না, আমাদের একটু জবান খোলায়া দেন। সঙ্গে সঙ্গে জমিনের জবান খুলে গেছে। জমিন ডাক দে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো আম্মা জান? বলে এই মাত্র আমার রাসূলুল্লাহ পায়খানা করে গেল, আগে বলো আমার রাসূলের পায়খানা মোবারক কোথায় গেল? এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা শোন, বালা কইরা শোন, বাবারা আমার আলেম উলামা যারা আছেন শোনেন, যুবক বন্ধুরা শোনো। এবার জমিন বলে, আম্মা জান আপনি কি জানেন না
যেদিন থেকে আমার আল্লাহ তাআলা আমার জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল কখন প্রস্রাব করবে, আমার রাসূল কখন পায়খানা করবে। যখন রাসূলুল্লাহ প্রস্রাব পায়খানা করে আমরা জমিন হাঁ করে খেয়ে ফেলি। আমরা যেমন রাসূলুল্লাহ যখন পায়খানা করছে আমরা জমিন হাঁ করে খেয়ে ফেলেছি। আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এমন কোনো কুতুব নাই, এমন কোনো আলেম নাই যার পায়খানা করলে কুত্তায় খাইতে চায় না, কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, হারাম কি হালাল। এর মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বাটপাড়ার দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এরে নাম করা বক্তাগুলো, এত নাম করা বক্তাগুলো, ওরা পায়খানা করলে তোর পায়খানা কুত্তায় খায় না, কুত্তায় শুয়ে শুয়ে দেয় চলবে কি চলবে না। রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না, আর আমার আপনার মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এন আপনি যদি বলেন নবী আমগার মতো মানুষ, নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্যে, শরিয়াত জিন্দেগির জন্যে। কেমনে সংসার করবি, কেমনে রাষ্ট্র পরিচালনা করবি, কেমনে বিয়ে শাদী করবি, কেমনে মুসলমান ব্যবসা বাণিজ্য করবি, কেমনে কৃষিখাত করবি, কেমনে লেখাপড়া করবি, সবগুলো তালিম দেওয়ার জন্যে আমি নবীকে আমার আল্লাহ পাঠাইছে আমার উম্মাতের কল্যাণ হইয়া। আমার নবী কয় উম্মাতিরা আমার হায়াতের জিন্দেগি, এই জন্যে আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মাতিরা ধন্য, আমার উম্মাতিরা ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইজাত তো উঠে গেছে সব মানুষ, নবীর ইশকের ওয়াজ চলতেছে হারে। আরে সারা রাত ভরে নফল বন্দেগী করবি, নামাজ পড়বি, কাজ হইব না, কবুল হইব কেউ জানি না। রাসূলুল্লাহর দিনের ওয়াজ শোন বাবা, কাজে লাগবে, উঠাউঠি করে লাভ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলে আবার কিছু লোক কয় নবী মারা গেছে, নবী মরে গেছে, আমরা মরা নবীর উম্মত নয়। ঠিক কিনা? জেতা নবীর উম্মত। ওই যে একটু আগে বলেছিলাম তিনটা, একটা হলো হায়াতুন নবী, নবীর 63 বছরের জিন্দেগি, একটা হলো সিরাতুন নবী, নবীর আখলাক চরিত্র কেমন এই বিষয় নিয়ে আলোচনা, আর একটা হলো মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা। কিন্তু আমার দেশে আমরা সুন্নিরা পালন করি, আমরা সুন্নিরা যারা পালন করি কি মিলাদুন নবী, আগে নবীর মিলাদটা, কারণ কোরআন মানার আগে নবী মানতে হবে, হাদিস মানার আগে নবী মানতে হবে, জিন্দেগি মানার আগে নবী মানতে হবে। একটার নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল, একটার নাম হলো মুসলমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই মুসলমান শুনে নাও, তদ্রূপ একটা হলো ঈমান আর একটা হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নাম আমল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার আমার ঈমান। এই জন্য ঈমানটাই যদি না থাকে আমল দে হবে লাভ কি? বডি আছে রুহু নাই, বডির কোনো দাম নাই। যতই তাহাজ্জুদের নামাজ পড়ো, যতই তুমি মুসলমান কোরআন খতম করো, যতই তুমি রোজা রাখো, নবী তোমার মধ্যে নাই, তোমার জিন্দেগিটাই বরবাদ। জোরে জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। রুহুবিহীন বডির মূল্য নাই। রুহুবিহীন কিসের মূল্য নাই? বডির মূল্য নেই। এই বডিটা ভালো আছে দেখতে শুনতে, রুহুটা নাই, বডির কোনো দাম আছে? সকালবেলা আসবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। মরহুমের জানাজা, রুহুল আমিন আর কইব না। রুহুল আমিনের লাশ জানাজা হইব এই কথা কয় না, কয় মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। নামটা পর্যন্ত বাদ পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার ক্ষমতা এইটা, হাত পা সব ঠিক আছে, আবার দেখা যায় হাত নাই, পা নাই, রুহুটা আছে, বডিটার দাম আছে। কথা কয় না কেন? আপনাদের অনেক আছে না 6 মাস, 1 বছর, 2 বছর ঘরে পড়ে আছে প্যারালাইসিস হয়ে, আছে না বাবা?
আপনারা কি তারা বিদায় করেছেন? বিদায় যতক্ষণ পর্যন্ত রুহুটা থাকবে, বাতাসটা, কেউ তারে বিদায় করবে না। এক পাশে পছন্দ ধরছে, এই পাশে ওই পাশে থুয়ে দেয়, যদিও যত্ন কম করে অনেকের, কিন্তু এই লোকটার বিদায় করে দেয় না। আর যখন যত সুন্দর দেখতে শুনতে বালা হোক, বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার যাই হোক না কেন, শুধু বাতাসটা বাইর হয়ে গেছে, আর কেউ রাখার পক্ষে না, সবাই বিদায়ের জন্যে। যেটা বলেন ঠিক কিনা? এই হলো আপনার আমার জিন্দেগি। তাহলে সমস্ত আমল তো, নামাজ, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক থাকবে যখন আপনার ইমানটা ঠিক থাকবে, যখন আপনার ভিতরে নবী থাকবে, আপনার জিন্দেগির মধ্যে নবী থাকবে। নবী নাই, তোমার জিন্দেগি, নামাজ, রোজা সব বরবাদ। আর এগুলোর হাকিকতটা যদি তুমি আল্লাহর দরবারে পাইতে চাও, আগে আমার নবীকে হাজির করো। নবী হলো ঈমান, সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? কষ্ট পাচ্ছেন? তাহলে ঈমান দরকার আগে না? কথা কয় না কেন? এই জন্য সুন্নির আগে ঈমানের জন্য পাগল, সুন্নিরা নবীর জন্য পাগল। আমার নবী বলেন, উম্মতিরা রে, আমি বিদায় হয়ে গেলাম। কিছু মুনাফিকেরা বলে নবী মারা গেছে, মরা নবী মানতে পারেন। আমরা কই জেতা নবী, ওরা কয় মরা নবী। নবী বলে ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। আমার কথা না রাসূলুল্লাহর কথা শুনে নেন। নবী কয় উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি ঘুমাইলাম, বিদায় হয়ে গেলাম। ও বড় মুরব্বী ইকরাম, আমার বাবারা শোনো, বাজানেরা শোনো, আলেম ওলামারা শোনো। নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাত দিবাসটাও, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণকারক। এই জন্য কল্যাণকারক কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী তাদের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, মামা অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। ভুল করে উম্মতিরা ক্ষমা চায় আমার আপনার নবী। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। তবে একটু কষ্ট, সুন্নিদের জন্য এটা দুর্নাম। সুন্নি অনেকে বলে সুন্নিরা নবী নবী বলে পাগল হয়, কিন্তু নামাজ পড়ে না। এটা বিশাল কলঙ্ক। আমার কথা, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজে বাঁচায়। নামাজ, সমস্ত নামাজ যে ব্যক্তি পড়ে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, মুসলমান চিনার উপায় হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, নামাজ কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে। সুতরাং আপনারা একটা দুর্নাম আছে, অনেকেই বলে যে সুন্নিরা নামাজ পড়ে না। এরা কিন্তু খুব কলঙ্ক, খুব দুঃখজনক যে এরা নবী মানে ঠিক আছে, নবী ভালোবাসে নবীকে, কিন্তু নামাজ পড়ে না। এটা দুঃখজনক না বাবা? আপনি যারে ভালোবাসেন সেই নবীজি কিন্তু নামাজের অনেক তাগিদ দিছে, নামাজ নামাজ নামাজ। রাসূলুল্লাহ সর্বশেষ নবীজি শেষ সময়ও নামাজের জন্য এমন তাগিদ দিছে, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছেন। রাসূলুল্লাহ সালাতের কথা বললেন, নামাজের কথা বললেন। নবীজি বললেন আমি অসুস্থ, হুশ হইলেন। আয়েশাকে বলেন, আয়েশা রে, তোমার বাবাকে বলেছি নামাজটা পড়াইতে, আসরের নামাজটা পড়াই দিতে, নামাজ যেন পড়িয়ে দেয়। রাসূল এটা বলে বেহুশ হয়ে গেলেন। আজান হয়ে গেল, রাসূলুল্লাহ বেহুশ হয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার উরতের পর মাথা রয়েছে, রাসূলুল্লাহর মাথা মুবারক রয়েছে।
এ মুসলমান, রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে উঠে আয়েশা নামাজ হয়েছে? কয় না। আবার কিছুক্ষণ পর উঠলেন, উঠে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছেন, মুসল্লিরা রাসূলুল্লাহর পিছে দাঁড়িয়ে কাতারে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ বলেন, আয়েশা আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলের মাথা মুবারক উঁচু করে দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। আমার নবীজি বলেন, আয়েশা জানালার কাপড়টা একটু সরিয়ে দাও। জানালার কাপড়টা সরাই দিলেন। নবীজি প্রাণ ভরে দেখলেন, দেখা নবীজি হাও হাও করে কেঁদে দিলেন, হাও মাও করে কেঁদে দিলেন। নবীজি একদম কান্না করে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা মনে করছে আমার আব্বাজান যেহেতু ইমামতি করতেছে, আমার আর মন বলে আমার স্বামী আর ফিরে আসবে না, যেহেতু ইমাম পরিবর্তন হয়ে গেছে, মসজিদে ইমাম পরিবর্তন হয়েছে, আমার বুঝতে আর বাকি নাই, রাসূলুল্লাহর আমাদের মধ্যে বেশিক্ষণ নাই। এদিকে একটা কান্না আসতেছে। এরপরে দ্বিতীয় হলো যে আম্মাজান আয়েশা সিদ্দিকা কাঁদতেছে যে আমার আব্বাজান ইমামতি করতেছে, এটা দেখে কষ্ট পাইছে কি না জানি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? বলে, আয়েশা রে, এটা আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এটা আমার কিসের কান্না? আনন্দের কান্না। আয়েশা সিদ্দিকা রে, এটা আমার আনন্দের অশ্রু ঝরে। জীবন পরে এই নামাজের জন্য কত পাথরের আঘাত খাইলাম, এই নামাজের জন্য আমি কত মার খাইলাম, এই নামাজের জন্য কত লাঞ্ছনা হইলাম, নামাজের জন্য মেহনত করলাম। আজ আশারে আমি যাবার কালে আমি রাসূলুল্লাহ দুনয়ন ভরে দেখলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এটা আমার আনন্দের অশ্রু, কষ্টের অশ্রু নয়, দুঃখের অশ্রু নয়। এইটা দেখে আমি সহ্য করতে পারি না। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার ওফাতের পরে আমি দেখে গেলাম আমার উম্মতিরা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পিছে যুবক নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহর পিছে যুবক, এক যুবক আলোচনাটা শেষ করব, মনে রাখবেন আলোচনাটা। রাসূলের পিছে সালাত আদায় করে সাহাবীরা। ওর মধ্যে একজন যুবক বিয়ে শাদী করে না, রাসূলকে ভালোবাসে। রাসূলকে তারা ভালোবাসতো কেমনে আমরা ভালোবাসি? আমরা যুবকেরা জুলুস করি, অনেকে নামাজ পড়ি না, কষ্ট লাগে। অনেকে রাসূলকে ভালোবাসি, মুখের মধ্যে দাড়ি রাখি না, এটাও একটা কষ্টের ব্যাপার, বড় কষ্ট লাগে। যুবকরে বলে যায়, শুনে রাখ যুবকেরা, শুনে রাখ। যুবক কি করলেন? ও যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়ে। নবীজি সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরেই নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন। নবীজি বলেন, আমি আজ কয়েকত দেখতেছি, আমার যুবক সাহাবীরে দেখতে পাই না। আমার যুবক সাহাবী আজকে আমি কয়েকত, গতকাল থেকে আজকে কয়েকত নামাজ আমি দেখলাম না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোনো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, দুনিয়ার কোনো কর্মের মধ্যে না হয় কোনো আত্মীয় বাড়িতে গিয়েছে। রাসূল কয়, না রে না, আমার মন বলে আমার যুবকের কোনো বিপদ হয়েছে। আমার মন বলে আমার যুবক বড় মুসিবতের মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন গো। রাসূলুল্লাহ খোঁজ নিতে নিতে বাড়িতে চলে গেলেন। সালাম দিলেন যে আসসালামু আলাইকুম। এ যুবক, ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আসে যুবকের বাবা, সালাম দেয়, উত্তর আসলো। আমার নবী ডাক দে বলে, আপনি যুবকের বাবা? বলে, জি। আজ কয়টা দিন যুবক নামাজে যায় না, যুবক সাহাবী নামাজে যায় না। আমার যুবক কই গেছে বলতে পারেন না, কোথায় গেছে? মেহমান বাড়ি গেছে না কোনো কর্মে গেছে? যুবকের বাবা চোখের পানি ছেড়ে কান্দে, কারণ বাবার হাতে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী রে, যে বাবা সন্তানের লাশ কাঁধে নিছে, পৃথিবীর মধ্যে সেই বাবা জানে সন্তানের লাশটা কত ভারী।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, যুবকের বাবা রে, আমার যুবক সাহাবী কই, আমার যুবক সাহাবী কই? সাহাবীর বাবা বলে, হুজুর আমি বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। হঠাৎ করে দেখে রে, ঘরের মধ্যে নতুন কবর দেখা যায়, নতুন মাটি উঠানো। নবী কয়েক, যুবকের বাবা এই মাটিগুলো ঘরের মধ্যে কেন উঁচু দেখা যায়? মাটি কেন আগলা মাটি দেখা যায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জেনে গেছেন, আপনার কাছে আর লুকাবো না। আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই, আমি আমার নিজ হাতে এই ঘরের মধ্যে দাফন কাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বাবা সইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেহেতু জেনেই গেছেন, আর আমি গোপনে রাখবো না। আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলে, যুবকের বাবা, আমার সাহাবী মারা গেল, তুমি আমারে খবর দিলে না। কখন মারা গেল, কি হয়েছিল বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারবো না। আমার কাছে প্রমাণ আছে, একখানা চিঠি, চিঠিখানা নিয়ে রাসূলুল্লাহর হাতের মধ্যে দিলেন। নবী চিঠির মধ্যে পড়া দেখে, বাবা, বাবা গো, আমি যদি মারা যাই, বাবা গো, আমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন গো। আমার আব্বা যান, জীবনে আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যায়, পৃথিবীর কোনো গোরস্থানে আমার লাশটা দাফন করবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন দেখতে না পারে। বাবা গো, আমার রাতের অন্ধকারে আপনি ঘরের মধ্যে লাশটা দাফন করবেন, দুনিয়ার মানুষ যেন কেউ দেখতে পারে না। কারণ যদি দুনিয়ার আমার কারণে আমার রাসূলের দুর্নাম হবে, আমার কারণে আমার ইসলামের কলঙ্ক হবে। বাবা গো, ইতি তোমার কলিজার টুকরা সন্তান। রাসূলুল্লাহ চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ডাক দে বলে, যুবক রে, তুমি কেন চিঠিখানা লেখলা? এই চিঠির আগে কথা আমি বুঝতে পারি না রে। নবী চিঠিখানা ডাক দে বলে, জিবরিল কই রে, আয়, আমার চিঠির ভাষা বুঝায় দে। আমার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিসের জন্য হলো, কি কারণে হলো আমি জানতে চাই। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার যুবক আপনার অনেক ভালোবাসে। এই যুবক আপনাকে অত্যন্ত মায়া করে, ইসলামটাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। নবী, আপনার মসজিদের সামনে এক যুবতীর ঘর, ওই ঘরের যুবতী যুবককে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত প্রেমের আলাপ করতে চায়। যুবক বলে, না, তোমার সাথে প্রেম করব না, কারণ আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি মুসলমান, কোনো বেগানা পুরুষের মহিলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সঙ্গে কোনো আলাপ চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে যখন যুবক ঈশার নামাজ আদায় করে বাড়ির দিকে ফিরেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতী তার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে যায়। ঘরের ভিতরে নিয়ে গায়ের কাপড়গুলো খুলে ফেলে, পণ্যের কাপড়গুলো খুলে ফেলে। যুবককে আলিঙ্গন করতে চায়, জিনার জন্য পাগল বানাতে চায়। কিন্তু যুবকটা একটা চিৎকার মেরে বলছে, আল্লাহ, তুমি হায়াতের মালিক, তুমি মরণের মালিক। এই বলিয়া যুবক যখন চিৎকার বাড়ছে, ওই জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে যুবক ওই ঘর থেকে আতাসিং করে লোকজনে বাইর করেছে। এখন যুবক মনে করছে হয়তো জিনা ব্যভিচার হয়েছে, মানুষদের জেলে ফেলেছে, মানুষ অন্যায়টা মানুষের নজরে পড়ে যাবে। মানুষ বলবে রাসূলুল্লাহ সাহাবী জিনা করতে যে ধরা পড়ছে,
মানুষ বলবে রাসূলুল্লাহর সাহাবী নামাজ পড়ে আবার জিনা ব্যভিচার করে, বেগানা পুরুষের ঘরে ঢুকছে, বড় কলঙ্ক ইসলামের। এটা মনে করিয়া ইয়া রাসূলুল্লাহ চিঠিখানা লিখে গেছে। আসলে কিন্তু যুবক কোনো অন্যায় করে নাই, যুবক কোনো অন্যায় করে নাই, মহিলাটাকে চেহারাটাও ভালো মতো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, ইসলামের জন্যে ওই আল্লাহ রব্বুল আলামিনের নামে পাগল দিওয়ানা হইয়া জান্নাতের আশায় যুবক জীবন দিয়া গেছে। ইজ্জত দেই না, ইজ্জত দেই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ নবী দোয়া করলেন, দোয়া করে চলে গেলেন ওই যুবতীর ঘরে। রাসূল যায় সালাম দিলেন, যুবতী ঘরের ভিতর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। ইসলাম যে একটা মনোনীত ধর্ম, ইসলাম যে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম যে প্রিয়, আপনি যে সত্যতার প্রমাণ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দরী নারী কত না সাজগোজ করি আপনার যুবককে, আমি আপনার যুবককে ব্ল্যাকমেল করতে চেয়েছিলাম, আপনার যুবককে আমি আলিঙ্গন করার জন্য নিজের গায়ের কাপড় খুলে ফেলেছি, আপনার যুবককে আমি নষ্ট করার জন্য পণ্যের কাপড় খুলে ফেলেছি। একবারও আমার দিকে তাকায় নাই, একবারও আমার মুখের দিকে তাকায় নাই, লজ্জাস্থানের দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যে নারীর সতীত্ব পাহারা দেয়, ইসলাম যে নারীর সতীত্ব নষ্ট করে না, এটা আমার আর বুঝতে বাকি নাই, এটা আমার বুঝতে বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মুসলমান বানায়া দেন, আমি আর অমুসলিম থাকতে চাই না। কারণ আপনার পাশে, আপনার কাছে যারা আল্লাহকে এত ভয় করে, দুনিয়ার কোনো মোহে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবককে আমি এত চেষ্টা করলাম জিনা করানোর জন্য, ওই যুবককে আমি এত চেষ্টা করলাম আমার দিকে আকৃষ্ট করার জন্য, একবার আমার রূপের মোহে পড়ে নাই, একবারও আমার যৌবনের মোহে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে আপনি মুসলমান বানায়া দেন, আমি ইসলাম ধর্ম কবুল করব, কালেমা পড়ব। আমার নবীজির সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আজকে মুসলমানদের মধ্যে তুমি থাইকা দাড়ি টুপি মাথায় দিয়া কত বলৎকার করো, আজকে দাড়ি টুপি মাথায় দিয়া পরের বউ নিয়ে ব্যাগে চলে যাও। আজকে এর জন্য ইসলামের বড় কলঙ্ক হয়, এর জন্য আমার আল্লাহ তোমারে ছাড়বে না, রাসূল তোমারে চিনবে না। ইসলামের মধ্যে ঢুকতে হলে ইসলামের বিধান মানতে হবে রে যুবক। আজকে আমি এই জন্য সুন্নি জনতার বলে যাই, যেহেতু সুন্নি বলে দাবি করো, আমাদের চলাফেরা উঠা বসা সব কিছু সুন্নি আকীদায় করতে হবে, যাহাতে কিয়া বাতিলেরা যেন ঈমান আনে, ইসলামের প্রতি ঝুঁকে পড়ে, সুন্নিদের প্রতি ঝুঁকে পড়ে। এগুলো আমাদের করার দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলেন, আছে কি না? যুবক, ওই যে একটা আয়াতের তাফসীর যদি করেন যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা কি আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে 80 থেকে 82টা। ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়াও, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়াও, ইসলাম নিজে না খেয়ে অন্যরে খাওয়াও। এখন ইসলামের মধ্যে ঢুইকা পরের বউ নিয়ে চলে যাও, ইসলামের মধ্যে ঢুইকা পরক্রিয়া করো, ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করো, ইসলামের মধ্যে ঢুইকা রাসূলের সঙ্গে দুশমনি করো। তুমি কেমন মুসলমান? আসলে ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা যেন সঠিক ইসলাম চিনতে পারি, সঠিক ইসলামের মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলো না আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি থাকবে, ইসলামের বিধান মানবেন, ইসলাম কি এটা বুঝবেন, জানবেন। ইসলামের ভিতরে ঢুইকা কোন রকম ইসলামের কলঙ্ক হোক, ইসলামের মধ্যে ঢুকা পর আপনার কারণে ইসলামের কলঙ্ক হোক, আল্লাহর কসম আমার রাসূল মেনে নিবে না, আল্লাহর কসম আমার রাসূল মেনে নিবে না। এই জন্য অনুরোধ করব, সত্য ইসলামকে জানতে হবে, সত্য ইসলামকে বুঝতে হবে, সত্য ইসলামকে বুকে ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সমাপ্ত আলোচনা ইতি করলাম, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।